হ্যালো গাইস, আজ আমি যাচ্ছি মান্ডি হাউস। আজ আমি থিয়েটার শো দেখতে যাচ্ছিলাম লাইফের ফার্স্ট টাইম। তো এক্সাইটেড ছিলাম ভীষণ। সো ওখানের পাস নিতে হয় ফার্স্ট অফ অল। সো আমার যেটা ভাসুর মিন্স বড় দাদা, উনি আমাকে মানে আমি আর আমার হাজব্যান্ডকে পাস বের করে দিয়েছিল। তো সেটা দেখতে যাচ্ছিলাম। আর ভিউজটা এত সুন্দর, আর এই কিউট ডগিটা দেখুন, এত গরম, সেজন্য ও এখানে ওয়াটার এনজয় নিচ্ছিল। আর কথা বলতে বলতে পৌঁছে গেছি। আর অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম ছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা। সো এখানে সবচেয়ে ফার্স্টে আমরা পাস নিয়ে তারপরে এন্ট্রি করি, আর দেন লোকেশনটা দেখি কীরকম কী। তো আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল যে এখানে কী কী আছে, কী কী না। তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তোমরাও দেখো যে এখানে মানে এই লোকেশনটা, এই ইয়েটা। আর যখন যদি তোমরা দিল্লি আসার হয় বাই চান্স, যদি তোমরা পাস বের করতে পারো, তো নিশ্চয়ই এই থিয়েটার শোটা দেখবেন। আর আশা করি ভালোই লাগবে, আর বহুত কিছু শিখতেও পাবেন। আর এই ভিউজটা দেখো কি এত সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন, সেটাই আমার বহুত ভালো লেগেছে। আর এখানে নাকি সলমান খানও পাস আউট হয়েছিল। সো আমি আরও সেই জন্য এক্সাইটেড দেখার জন্য এই লোকেশনটা কীরকম কী। আজ তক সলমান খানকে তো দেখতে পারিনি, বাট ওনার যেটা একাডেমি ছিল সেটা তো দেখতে পাচ্ছি। তো এটা ছিল রিসেপশন। তো আমি এনজয় করতে করতে ভিতরে যাচ্ছিলাম। তো ভিউজ দেখতে দেখতে ভিতরে গেলাম। আর এটা ছিল রিসেপশনটা দেখো কত বড় আর কত সুন্দর দেখতেও। তো আমি সবার পিকচার দেখতে দেখতে ভিতরে যাচ্ছিলাম, বাট অনলি পিকচার না, এখানে এই জায়গাতে পিকচার লাগানোর মতলবটাও ছিল যে এই একাডেমিতে কে চেয়ারপারসন ছিল, কে মেম্বারশিপে ছিল। তো সেটা সবার আলাদা আলাদা ক্যাটাগরি ছিল। তো ওনার সবার মানে এক চেয়ারপারসনের আলাদা ক্যাটাগরিতে ফটো ছিল, মেম্বারশিপ কে কী ছিল। তো সবার আলাদা আলাদা ক্যাটাগরিতে মানে যে ছিল ওই ক্যাটাগরিতে মানে ফটো লাগানো ছিল। তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে ও আমাকে দেখে যাচ্ছিলো। তো সেটাই আমি দেখে যাচ্ছিলাম। তো এটা ছিল ভিতরের সাইডটা, যেখানে শো হচ্ছিল। আর শোটা মানে ছিল ওই সাইডটা, আর এটা মানে ক্যান্টিন সাইডও ছিল, যেখানে ওরা প্র্যাকটিসও করতো। তো সবার আগে আমরা যাচ্ছিলাম ক্যান্টিনে। তো হাজব্যান্ডে বললো যে চলো ক্যান্টিনে আমরা কিছু গিয়ে চা খেয়ে আসি, বিকজ এখনও শুরু হয়নি। তো আমাকে পিকচার দেখে আমাকে বলে যাচ্ছিলাম। তো আমি সো এনজয় করছিলাম এই জায়গাটা। আর এটা ছিল ক্যান্টিন এরিয়া। আর ক্যান্টিন এরিয়াতে গিয়ে সবার আগে আমার হাজব্যান্ড অর্ডার দেয় সমোসা, বিকজ ওরা সমোসা লাভার। সো ও সবার আগে সমোসা মতলব অর্ডার দেয়। তারপরে আমি একটা কর্নারে এই জিনিসটা দেখতে পেলাম। দেখো, আমরা ভাঙা টিনা বলে এরকম জিনিস ফেলিয়ে রাখি, বাট এই জায়গায় দেখো কত একটা সুন্দর মানে সে করলো, বানিয়েছিল। তো আমার কথা বলতে বলতে অর্ডারটা এসে যায়, কফি আর সমোসা। তো আমরা এটা চট করে খেয়ে আমরা চলে যাই আবার হলে। তো থিয়েটার হলে আমরা যাচ্ছিলাম তারপরে দুজন। তো এই জায়গাটা ছিল থিয়েটার এরিয়া। দেখো ভীষণ সুন্দর, আর কি সুন্দর করে ডেকোরেশনও করেছে। আর এটা ছিল অভিমঞ্চ, যেখানে শোটা ছিল। তো ওখানে আমাদের এন্ট্রি হয়। তো এই যে পিকচারগুলো ছিল আজকে শোয়ের, তো ভিতরে অ্যালাউ ছিল না ক্যামেরা। আর সেই জন্য আমি ভিতরের পিকচার একটুকু কালেক্ট করতে পারিনি, অল্প জাস্ট লুকিয়ে করেছিলাম। ওইটা তোমরা দেখতে পাবে এই জিনিসটা। असंभव डार्लिंग, क्या है ना, मैं कोई भी कदम 100 बार सोचकर ही उठाता हूँ। क्या हुआ? नहीं कुछ नहीं। गंगा में कहाँ आया हूँ, आग बहते पानी में लगा है। আর লাস্টে যে আসেন উনি ছিলেন অ্যাক্টর মিস্টার ইশতিয়াক খান। আমি ভীষণ হ্যাপি ছিলাম ওনার সাথে ফটো ক্লিক করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।